রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান, রাজ্যপালের উপস্থিতিতে অনুষ্ঠান। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের দাবিতে হাসির রোল। কলকাতা দখলের ডাককে হাসলেন মুক্তিযোদ্ধারা। পাগলে কি না বলে মন্তব্য মুক্তিযোদ্ধাদের ঠিক কি বক্তব্য শুনুন। ওই জিনিসটাই খুব হাস্যকর। কলকাতা দখল করার কি বিষয়? কলকাতা তো আমাদের প্রতিবেশী, অনেক দিন ধরে প্রতিবেশী, আর আমরা কলকাতা ছাড়া থাকতেই তো পারি না। সো এইটা দখলের বিষয়টা আমার কাছে খুব হাস্যকর। কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। তো পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না। মেইন স্ট্রিপ বাংলাদেশ অ্যান্ড মেইন স্ট্রিপ ইন্ডিয়া, দে আর ফ্রেন্ডলি, দে ওয়ান্ট ফ্রেন্ডশিপ। আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের বক্তব্য, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল, কারণ 4 দিনের মধ্যে কলকাতা দখলে ডাক দেওয়া হয়েছিল। তা নিয়েই মূলত মুক্তিযোদ্ধাদের এই প্রতিক্রিয়া, যা আপনাদের সামনে রাখলাম। রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজ বিশেষ সম্মান দেওয়া হয়, রাজ্যপালের উপস্থিতিতেই অনুষ্ঠান হয়। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের দাবিতে হাসির রোল উঠল সেখানে। আর এবার একবার শোনাবো আপনাদেরকে ঠিক কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের যে বক্তব্য, রীতিমতো একটা শোরগোল বা বলা ভালো হাসির রোল শুরু হয়েছিল সর্বত্র, সেই বক্তব্য একবার আপনাদেরকে শোনাবো। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। প্রায় 1 সপ্তাহ আগে এই বক্তব্য, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র, কারণ 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের। আর আজ এই বক্তব্যেরই একটা পাল্টা প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখলাম, যেখানে মুক্তিযোদ্ধারা তারা বলছেন পাগলে কি না বলে। রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান প্রদান করা হয়। রাজ্যপাল সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যপালের উপস্থিতিতেই সেই বিশেষ অনুষ্ঠান হয়। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের দাবিতে হাসির রোলও ওঠে। রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান, সেই বিশেষ সম্মান অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সামনে রাখছি। রাজ্যপাল তিনি উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই এই বিশেষ সম্মান দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, একদিকে তো রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান অনুষ্ঠান, এবং এই সম্মান অনুষ্ঠানের পরও যা মুক্তিযোদ্ধাদের যে বক্তব্য, সেখানে প্রাক্তন সেনাকর্তা, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের যে দাবি ছিল, তা নিয়ে একটা পাল্টা বক্তব্য উঠে আসলো, আর রীতিমতো একটা হাসির রোলও উঠলো। একেবারে দেখো, আজকে রাজভবনে মুক্তিযোদ্ধাদের সম্মানের যে অনুষ্ঠান আয়োজিত হয়, সেই অনুষ্ঠানে শেষে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা কিন্তু তারা রীতিমতো তারা খুশি, এবং সেই প্রসঙ্গেই কিন্তু কার্যত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সামগ্রিক গোটা বিষয় নিয়ে যখন তাদের কাছে আমরা জানতে চাই, তখন তারা প্রত্যেকেই বলেন যে এক্ষেত্রে গোটা বিষয়টাই স্বাভাবিক, গোটা সাময়িক বিষয় কিন্তু তারা বলেন, এবং সেই জায়গা থেকে তারা বলেন যে এই সাময়িক বিষয়টা খুব দ্রুত কাটবে। এবং এই প্রসঙ্গে যখন তাদের কাছে জানতে চাওয়া হয় যে কলকাতা দখলের যে কথা বলছে কেউ, সেইটাকে তারা কিভাবে দেখেন, তখন কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম প্রতিক্রিয়া আসে। সেক্ষেত্রে দেখা যায় যে কেউ এই বক্তব্য শুনে কেউ হাসতে শুরু করছে, অট্টহাসি যাকে বলে, একেবারে সেরকম ভাবে হাসছেন। আবার কেউ কেউ বলছেন পাগলে কি না বলে, আবার কেউ কেউ বলছেন যে এটা অনেক সময় সেক্ষেত্রে হয় যে একটা ইমোশনের জায়গা থেকে এরকম অবাস্তব কথা তারা বলে ফেলছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা দখলের যে হুঙ্কার দেখা গিয়েছিল যে বাংলাদেশের রাস্তা থেকে সেক্ষেত্রে কয়েকজন প্রাক্তন সেনা অফিসার তারা দিচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সেক্ষেত্রে আজকে মুক্তিযোদ্ধারা যারা আজকে রাজভবনে উপস্থিত ছিলেন, অর্থাৎ যারা সেই সময় সেই যুদ্ধে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, এবং তারাই কিন্তু কার্যত এই ধরনের বক্তব্যকে একেবারে খণ্ডন করলেন, একবারে নস্যাৎ করলেন, যেখানে তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কেউ স্পষ্টতই বলে দিলেন যে পাগলে কিনা বলে, অর্থাৎ এই ধরনের যে অবাস্তব কথাবার্তা, সেই কথাবার্তাগুলো যে কোনো বাস্তব ভিত্তি নেই, সেগুলো কোনো যৌক্তিকতা নেই, সেটা কিন্তু কেউ অট্টহাসির মাধ্যমে, কেউ বা পাগলে কিনা বলে এই ধরনের মন্তব্যের মাধ্যমে কিন্তু কেউ সেটা স্পষ্ট করলেন। ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি।
রাজভবনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান, রাজ্যপালের বক্তব্য শুনব। People from Bangladesh are our friends, our brothers. This brotherly attitude will continue, both sides. About the present situation there, that is be a political situation. As governor, I do not want to comment on political issues. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।